হর হর মহাদেব, জয় মা ভগবতী। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা খুব ভালো আছেন। আপনাদের মধ্যে থাকা সকল দেবত্ব শক্তিকে আমার প্রণাম। শিবরাত্রি চলে এসছে, সো আজকে আমরা জেনে নেব, কেননা শিবরাত্রি 4টে প্রহরে হয়। তো আমরা জেনে নেব যে কোন প্রহরে কটার সময় লাগছে, অ্যান্ড ফার্স্ট প্রহর কটা থেকে কটা, সেকেন্ড প্রহর, থার্ড প্রহর অ্যান্ড ফোর্থ প্রহর কটা থেকে কটা অবধি। আমাদের ফার্স্ট প্রহর হচ্ছে 6:23 থেকে 9:32। 6:23 থেকে 9:32 হচ্ছে ফার্স্ট প্রহর। এই প্রহরে আমরা জলাভিষেক করি। জলের মধ্যে আপনারা একটু এমনি নর্মাল জল দিলেন, বাট তার মধ্যে একটুখানি অঘরু দিতে পারেন, ইতর দিতে পারেন, রোজ ইতর, স্যান্ডেল দিতে পারেন, তার মধ্যে চন্দন দিতে পারেন, তার মধ্যে অক্ষত দিতে পারেন, তার মধ্যে সিদ্ধি দিতে পারেন, তার মধ্যে আপনি গোলাপ জল, কেওড়া ওয়াটার সমস্ত কিছু দিতে পারেন। তিল দিতে ভুলবেন না। অভিষেক করলেন, আগে জলাভিষেক করলেন, তারপর আবার এই সমস্ত সুগন্ধি দিয়ে জলাভিষেক করলেন। তারপর কি করলেন? বাবাকে ভালো করে ক্লিন করলেন, বাবাকে তেল বেলপাতা দিয়ে রাখলেন। মানে বেলপাতাটা কিন্তু উল্টো করে শিবের মাথায় দেয়। ওম নমঃ শিবায় বলে বেলপাতা দিলেন, আর বেলপাতার মধ্যে রাম লিখে নেবেন। 3টে পাতাতেই রাম লিখে নেবেন। খুব ভালো হয়ে গেল ফার্স্ট প্রহর। সেকেন্ড প্রহরে আপনারা লাগছে আমাদের 9:32। সেকেন্ড প্রহরটা ঠিক লাগছে 9:32 থেকে 12:41। 9:32 থেকে 12:41 এই সময় আমরা বাবাকে কি অভিষেক করি? শুধু দই অভিষেক করি। দই মানে টক দই, ইয়োগার্ট। আমরা ইয়োগার্ট বাবাকে অর্পণ করি, মানে টক দই অর্পণ করছি। ভালো করে টক দই দিয়ে বাবাকে অভিষেক করবেন, ভালো করে ক্লিন করবেন, বাবাকে আবার জল দিয়ে ভালো করে অভিষেক করবেন, আবার একটা বেলপাতা দেবেন। হয়ে গেল সেকেন্ড প্রহর। সেকেন্ড প্রহরে মানে জলাভিষেক করেই যে আমরা চলে যাব অন্য কিছু করতে, বা জলাভিষেক করেই আমাদের হয়ে গেল সেটা নয়। পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় বা শিবহাম বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জাপ করবেন। প্রত্যেকটা প্রহরে জাপ ধ্যান কিন্তু ভীষণ ম্যাটার করে। শিবরাত্রি, এই রাত্রের ঊর্জাটাকে নেওয়ার চেষ্টা করবেন। হয়ে গেল। এবার থার্ড প্রহরটা লাগছে আমাদের 12:41। 12:41 থেকে 3:50 AM। আমাদের থার্ড প্রহর লাগছে 12:41 AM টু 3:50। এই থার্ড প্রহর হচ্ছে ভীষণ ভীষণ ম্যান্ডেটারি, ভীষণ মানে কি বলবো গুরুত্ব, সব থেকে ভাইটাল পার্ট হচ্ছে এই থার্ড প্রহর। এই প্রহরে আমরা বাবাকে ঘি দিয়ে স্নান করাই, তারপর বাবার মাথায় জল দিয়ে বাবাকে আবার স্নান করাই, বাবাকে ভালো করে ক্লিন করি। যার যেটা ইচ্ছা আপনি অনেক কিছু অর্পণ করতে পারেন এই সময়। আপনি নিজের মানে পঞ্চশস্য অর্পণ করতে পারেন এই সময়, আপনি হলুদ অর্পণ করতে পারেন, গোটা হলুদ। এই সময় আপনার যদি প্রসপারিটির জন্য মনে হয়, আপনি সিনামন স্টিক, এলাইচি, লং সমস্ত কিছু অর্পণ করতে পারেন। এই সময় আপনি আপনার মনের ইচ্ছা বাবাকে বলে কোনো কাগজের মধ্যে বাবাকে দিলেন, দিলে আবার জলাভিষেক করলেন, এগুলো করতে পারেন থার্ড প্রহরে। থার্ড প্রহর কিন্তু ভীষণভাবে ভাইটাল প্রহর। এই প্রহরে যদি আপনারা কেউ 5 প্রহর না মানতে পারেন, আমি এটাই বলবো একটু ঘুমের কষ্ট করে একটা দিন উঠে পড়বেন, এই থার্ড প্রহরটাকে মানবেন। এই থার্ড প্রহরে আপনারা পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে বাবার মাথায় জল ঢেলে একটু 108 বার ওম নমঃ শিবায় মহামৃত্যুঞ্জয় জপ বা শিবের পঞ্চাক্ষরী মন্ত্র মানে ওম নমঃ শিবায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা শিবহাম এইটার জপ করতে পারেন। এটা জপ করলে ভীষণ ভালো হয়, কেননা থার্ড প্রহরটা হচ্ছে ভাইটাল প্রহর। এই প্রহরের ঊর্জা অনেক বেশি, অনেক 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 বেশি হাই থাকে। এই সময় রাত্রের মানে বাবার বলা হয় যে মানে এটা প্রচলন আছে যে এই সময় এই পার্টিকুলার টাইমে বাবা বিবাহতে বসেন, অ্যান্ড 12:41 টু 3:50 এই সময় বাবার বিবাহ সম্পন্ন হন। তো সেখান থেকে দাঁড়িয়ে এই রাত ভীষণ ভাইটাল, এই প্রহর খুব ভাইটাল। চেষ্টা করবেন একটা দিন
কষ্ট করে হলেও উঠতে। জানি পরের দিন অনেকেরই হয়তো অফিস রয়েছে, হ্যাঁ, হয়তো কেন, এবার সানডে পড়েছে তো অফিস রয়েছে, তো কিন্তু একটা দিন হয়তো বাবার জন্য করাই যেতে পারে। আর শিবরাত্রের ঊর্জা, শিবরাত্রির রাতের ঊর্জা, এই এই রাতের যত ভাইব্রেশন, যত ঊর্জা আছে সারা বছরকে সামলে নেওয়ার জন্য অনেকটা। হয়ে গেল আমাদের থার্ড প্রহর। ফোর্থ প্রহর হচ্ছে 3:50 to 6:59, 3:50 to 6:59, মানে 7:45, মানে 7টা বাজতে 1 মিনিট বাকি অবধি। 3:50 AM টু 6:59 অবধি ফোর্থ প্রহর চলছে। এই প্রহরে আমরা বাবাকে মধু দিয়ে স্নান করাই, হানি অর্পণ করি, বাবাকে হানি দিয়ে ভালো করে বাবাকে স্নান করাই। হানির পর আমরা জল অভিষেক করি, জল অভিষেক করে তারপর বাবাকে ভালো করে ক্লিন করে তারপর আমরা স্নান করাই। যারা প্রহরে প্রহরে আপনারা পুজো করছেন, যাদের বাড়িতে শুধু শিবলিঙ্গ নয়, শিব পরিবার আছে, আর যারা সত্যি মানে টাইম আছে, আপনারা শিবরাত্রি পালন করেন, গণেশজিকে আলাদাভাবে বসাতে ভুলবেন না, কেন গণেশ পুজো ছাড়া কোনো পুজোই হয় না, আপনারা সবাই জানেন। গণেশজিকে পুজো করবেন, আর শিব পরিবারকে যতবার বাবার স্নান হবে শিব পরিবারেরও কিন্তু স্নান হবে, শিব পরিবারকেও স্নান করাবেন, মাকে হলুদ দিয়ে স্নান করাবেন, বাবাকে হলুদ দিয়ে স্নান করাবেন। এই একটা দিন বাবার উপরে কুমকুম আর হলুদ চলে শিবরাত্রির দিন। ভালো করে শিব পরিবারেও অ্যাকিউরেট মানে একইভাবে স্নান হবে বাবার মাথায় জল ঢালার পর। তারপর আপনারা বাবাদের এই যে যত ফুল, প্রহরে প্রহরে ফুলও কিন্তু চেঞ্জ হয়, আর প্রহরে প্রহরে কিন্তু প্রসাদও দেয়। যারা পারে তারা দেন, যারা না পারেন কোনো অসুবিধা নেই, অল্প করে নতুন ফুল অর্পণ করবেন, কেননা প্রত্যেকটা প্রহরে যখন পুজো হয় তো নতুন জিনিসও অর্পণ করতে হয়। বাবাকে বস্ত্র দেবেন, বাবাকে পৈতে অর্পণ করবেন, মাকে বস্ত্র, মায়ের জন্য মানে 16 যেটাকে বলে 16 সিংহার, 16 সিংহার যদি হয় খুব ভালো, না তো আমাদের এও স্ত্রীরা যেটা দেয় শাঁকা, পলা, আলতা, সিঁদুর, শাড়ি, একটা ওড়না মানে চুনরি, তো সেটা অর্পণ করবেন, খুব ভালো। আর যারা করতে পারছেন না বা উপোস করতে পারছেন না, দেখুন ভগবানকে ডাকার জন্য এত কিছু নেই, ভগবান বোঝে সত্যিই আপনি পারছেন না, তো শিবরাত্রির দিন চেষ্টা করবেন, যদি রাতও না জাগতে পারেন একটু চেষ্টা করবেন যে 12টা 12:30 নাগাদ বা 12টা 12:41 মানে একটু নিজেকে ধ্যান করতে, যদি করে থাকেন তো খুব ভালো হবে। আর আমার মনে হয় মানুষ চাইলে সব কিছু পারে, থার্ড প্রহরটা ভীষণ ম্যাটার করে, খুব ভাইব্রেশন। আর আমি তো বাবার মানে এই দিনের জন্য আমি ওয়েট করে থাকি, তো আমি সবটাই করার চেষ্টা করব, আপনারাও করবেন, ভালো থাকবেন যতটা পারেন, বাবা মায়ের এই শুভ রাত্রের এনার্জিটাকে নিজেদের মধ্যে গ্যাদার করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। হর হর মহাদেব, জয় মা ভগবতী।